নবী বলেন, আজকে আমাকে তিরস্কার করলা, ও আরবের মানুষেরা রে, ও মক্কার মানুষেরা রে, তোমরা ভালো করে জানো আমি নবী যে সত্য, রব আল্লাহ। তোমরা সকল কিছু জানার পরেও ও কুফার রে, তোমাদেরকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একমাত্র দ্বীনের দাওয়াত দিতেছি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য। তারই ধারাবাহিকতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চাচা আবু তালেবকে যখন আবু তালেব মৃত্যু সজ্জায়, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম চাচার কাছে যায়। কেন যায়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে একমাত্র পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভালোবাসতো আবু তালেব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আব্বাকে হারাইলো, আম্মাকেও হারাইলো, দাদাকেও যখন হারাইলো, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব চাইতে আশ্রয়ের একমাত্র স্থান ছিল চাচা আবু তালেব। যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম চাচা আবু তালেবকে দাওয়াত দেয়, ওই চাচা আবু তালেব যখন মৃত্যুশয্যায়, আবু জাহেল পাশে বসা। আবু জাহেল বলে, আবু তালেব, এই অন্তিমকালে তুমি আর তোমার বংশের মধ্যে কলঙ্কের দাগ লাগাইল না। একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি দান্দান মুবারক শহীদ করেছেন, যিনি রক্তকে ঝরিয়েছেন ইসলামের জন্য, ওই আমার নবীও আবু তালেবের কাছে গিয়া বলে, চাচা আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشفه الله به الغمة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مؤمنا بقلبه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نبي আমার
तेरा के हो शफायात नहीं पे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বলেছেন আমার নবী রক্ত যিনি জড়িয়েছেন রক্ত যিনি জড়িয়েছেন ইসলামেরই তরে আমার নবী মুহাম্মদ সরকারে দু আলম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই পৃথিবীতে এসেছেন একমাত্র মানুষকে হিদায়াতের দাওয়াত দেওয়ার জন্য, হিদায়াতের পথে পথিক বানানোর জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত যত আম্বিয়ায়ে নবী রাসূল কেরাম এই পৃথিবী ধরনীর মধ্যে এসেছেন, সকলের একটি বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে পথিক বানানো, মানুষকে গুনাহ থেকে বিমুখতা করে আল্লাহর পথে, আল্লাহর ডাকে, রবের ডাকে সাড়া দিয়ে মানুষকে জান্নাতের পথে যাওয়ার জন্য, জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী আম্বিয়ায়ে কেরাম এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই আরবের জন্মভূমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি একমাত্র নিজের স্বার্থ ছাড়া, যিনি একমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষটাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আরবের কাফেরদেরকে, কুফার আরবদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীর শুধু একটাই বাণী ছিল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো রে, তোমার ঠিকানা হবে জান্নাত। আর যারা নাকি আমার নবীর ডাকে সাড়া দেয় নাই, ইশারায় তারা প্রশ্রয় দেয় না, এমন মানুষরা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ডাকে তিরস্কার করা শুরু করলো, নবী বলেন আজকে আমাকে তিরস্কার করলা, ও আরবের মানুষেরা রে, ও মক্কার মানুষেরা রে, তোমরা ভালো করে জানো আমি নবী যে সত্য, রব আল্লাহ, তোমরা সকল কিছু জানার পরেও ও কুফার রে, তোমাদেরকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একমাত্র দ্বীনের দাওয়াত দিতেছি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য। তারই ধারাবাহিকতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চাচা আবু তালেবকে যখন আবু তালেব মৃত্যু শয্যায়, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম চাচার কাছে যায়। কেন যায়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে একমাত্র পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভালোবাসতো আবু তালেব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আব্বাকে হারাইলো, আম্মাকেও হারাইলো, দাদাকেও যখন হারাইলো, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব চাইতে আশ্রয়ের একমাত্র স্থান ছিল চাচা আবু তালেব। যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম চাচা আবু তালেবকে দাওয়াত দেয়, ওই চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায়, আবু জাহেল পাশে বসা। আবু জাহেল বলে, আবু তালেব
এই অন্তিমকালে তুমি আর তোমার বংশের মধ্যে কলঙ্কের দাগ লাগাইল না। একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি দান্দান মুবারক শহীদ করেছেন, যিনি রক্তকে ঝরিয়েছেন ইসলামের জন্য, ওই আমার নবীও আবু তালেবের কাছে গিয়া বলে, চাচা আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা আপনি বলেন না, ও চাচা গো আপনি বলে দিন। আবু তালেব চিন্তায় পড়ে গেলেন। একবার আবু তালেব আবু জাহেলের দিকে তাকায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। নবীর দিকে তাকায় বলে, ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার রব আল্লাহ, তুমি নবী যে সত্য, ভাতিজা আমার কোনো সন্দেহ নাই। একবার আবু জাহেলের দিকে তাকায়, আবার রাসূলুল্লাহর দিকে তাকায়, বলে, ভাতিজা রে আমি কেমনে তোর ঈমান আনবো? আমি জানি তুমি নবী সত্য, তোমার রব যে আল্লাহ, তাও জানি রে মুহাম্মদ ভাতিজা। কিন্তু ভাতিজা শুনে রাখ, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা তোকে আক্রমণ করার চেষ্টা করত, তারা ভয় পাইতো যে মুহাম্মদের চাচা আবু তালিব আছে, আবু তালিব থাকতে মুহাম্মদকে কোনো ধরনের আঘাত করা যাবে না। সুবহানাল্লাহ। আবু তালেব একবার আবু জাহেলের দিকে তাকায়, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। রাসূলকে বলে, মুহাম্মদ ও ভাতিজা, জানোনি জানোনি আমি তোমার রব যে আল্লাহ, তুমি নবী যে সত্য তাও আমি জানি, কিন্তু জেনে নাও মুহাম্মদ, আমি আবু তালেবের কাছে এই দুনিয়ার সামান্যটুকু সম্মান অনেক বড়, ওই যে আখিরাতের যে বড় আযাব আমি জানি গো ভাতিজা। আমি ঈমান আনলে আমার আখিরাতটা হবে জান্নাত, আমার আখিরাতটা হবে সফল। ও ভাতিজা, আমি গ্রহণ করে নিলাম, আমি দুনিয়ার সামান্যটুকু এই সম্মানকে নির্বাচন করে নিলাম, আর ওই পরকালের আযাবটাকে আমি গ্রহণ করে নিলাম। ভাতিজা, আমাকে তুমি দ্বীনের দাওয়াত দিয়ে লাভ হবে না। রাসূলকে যখন এই কথা চাচা আবু তালিব শোনাই দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, চাচা আপনার যদি কষ্ট হয় গো চাচা, যদি সবার সামনে আবু জাহেলের সামনে বলতে লজ্জা হয়, ওগো চাচা আপনি আমার কানে কানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলে, গো চাচা আপনার যদি কষ্ট হয় আপনি আমার কানে কানে একটিবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো চাচা আর কিছু লাগবে না ওই অন্তিম মুহূর্তে। ওগো চাচা আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। ও চাচা আপনি আমার কালিমাটা গ্রহণ করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নাকি আবু তালেব এই দুনিয়ার সামান্যটুকু এই সম্মানকে গ্রহণ করে নিল, ওই প্রকারের আযাবকে সে দুনিয়ার সামান্যটুকু সম্মানকে গ্রহণ কইরা ওই আখিরাতের পরকালের যে কঠিনতম আযাবকে সে গ্রহণ করে নিল। বলল, মুহাম্মদ আমি জানি আমি যদি মরে যাই আর যদি মানুষ আমাকে বলে আবু তালেব বাপ তাদের বংশ ধর্মের ছাইরা সে মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা লাইছে, যদি এই কথা বাতি জাগো মানুষ জানে আমি আবু তালেব এই অসম্মানটুকু দুনিয়ার এই অসম্মানটুকু আমি সহ্য করতে পারবো না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন পর্যায়ক্রমে নবীকে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, ও চাচা, আপনি বলেন না একটিবার লা ইলাহা ইল্লাল্লাহ কানে কানে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মানুষকে বলেন, এক নম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, আর হলো ঈমানদারদেরকে বলেন, মুসলমান ঈমানদারদেরকে, সাবধান সাবধান নবী, আপনি কোনো মুশরিকের ব্যাপারে, কোনো কুফফারের ব্যাপারে আপনি ইস্তিগফার করতে পারেন না, চাইতে পারেন না। আই আস্তাগফিরু লিল মুশরিকিন, ওগো নবী সাবধান সাবধান, আপনি আর একবার আপনার চাচার জন্য হেদায়েতের দোয়াটা আমার কাছে করবেন না, জোরাজুরি করবেন না। আই আস্তাগফিরু লিল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং ঈমানদারদেরকে নিষেধ করেছেন কুফফারদের ব্যাপারে, যারা নাকি মূর্তির পূজা করে, বিভিন্ন রব মানে নবীকে স্বীকার করে না, এমন সমস্ত মানুষের ব্যাপারে সবার জন্য নিষেধ হলো কিসের দোয়া করে? হেদায়েতের দোয়া করো। ওগো নবী আপনি শুনে নিন, শুনে নিন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমি আল্লাহ যদি কাউকে হিদায়াত না দেই আপনি জোর করে হেদায়েত দিতে পারবেন না। ওগো নবী, আমি জানি আপনার চাচার জন্য খুব মায়া হয়, কারণ আপনার চাচা থাকতে দুনিয়ার মধ্যে কেউ আপনার উপর আক্রমণ করতে পারতো না, কারণ যত শেল্টার দেওয়ার জন্য চাচা আবু তালেব আছে, এই জন্য কোনো কাফেরও কোনোদিন সাহস হয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত হানার। নবী আমি জানি আপনি আপনার চাচার জন্য খুব মায়া হয়, কিন্তু নবী গো, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, ও নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। কেন জানেননি আপনার চাচা আবু তালেব ঈমান গ্রহণ করে নাই গো? জানেননি? ওগো নবী আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ওগো আল্লাহ আমি পয়গম্বর আমার আপন চাচার জন্য হেদায়েতের দোয়া করতেছি যাতে ইসলাম গ্রহণ করে জান্নাতি হইতে পারে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আপনাকে ঘোষণা করে দিলাম, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। ওগো নবী কোনো মুশরিকের জন্য ইস্তিগফার করা যায় না, ক্ষমার দোয়া করা যায় না, হিদায়াতের প্রার্থনা করা যায় না, কারণ হলো আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 113 নম্বর আয়াতে প্রথম দিক দিয়া বলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আবার শেষ আয়াতের মধ্যে নবীকে জানাইয়া দেয়, ও নবী আপনি উত্তর নিয়ে আনেন, কেন তারা হেদায়েতের পথে পথিক হতে চায় না, কেন তারা জাহান্নামকে গ্রহণ করে জান্নাতকে বর্জন করে? জানেননি গো, জানেননি নবী, আপনি জানেন না, কারণ হলো আন্নাহুম আসহাবুল জাহিম। ওগো নবী ওই মুশরিকরা জাহান্নামকে নির্ধারণ করে নিয়েছে, জাহান্নামে থাকবে বলে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। এই জন্য নবী গো আমি আপনার চাওয়াতেই কাউকে হেদায়েত দিব না। হেদায়েত ওই ব্যক্তি পাওয়ার যোগ্য যে হেদায়েতের পথে হাঁটে, আর যেই ব্যক্তি হেদায়েতের পথে হাঁটে না আমি আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করে হিদায়াতের পথে পথিক বানাই না। সুবহানাল্লাহ। এমনি বাবা যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে ঈমান গ্রহণ করাইতে পারল না,
দুঃখের তো কোনো শেষ নাই। এইভাবে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আরেকজন চাচা আমির হামজা একবার এক মহিলা জানায় দিল, হায় রে, আজকে এই জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু জাহেল রক্তাক্ত করেছে। এই কথা যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো, যখন নাকি ওই মহিলার কাছ থেকে শুনতে পাইলো আমার ভাতিজাকে অমুকে নাকি রক্ত ঝরাইছে আমার ভাতিজার শরীর থেকে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ওগো মা, তুমি বলো না আমার ভাতিজাকে কে রক্ত ঝরাইছে। তখনও কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই, কাফের অবস্থায় রয়েছে আমির হামজা। আপনারা সকলেই জানেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, কত বড় আজমতওয়ালা সাহাবা ছিলেন, কত সম্মানিত সাহাবা ছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মা বলো না আমার ভাতিজাকে কে শরীর থেকে রক্ত ঝরাইছে। ওই মহিলা ডাক দিয়ে বলেন, এ আমির হামজা, ওই মক্কার যে কুফফারদের যে লিডার আছে আবু জাহেল, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শরীর মুবারক থেকে রক্ত ঝরাইছে। ও ভাই, আমির হামজা কিন্তু তখনও কুফফার অবস্থায় রয়েছে, কাফের রয়েছে, মূর্তির পূজা করে, দেবদেবীদের পূজা করে। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার অন্তরে এই মুহাব্বতটা ছিল। তিনিও জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী। এক হলো যে তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ও মক্কার কাফের লিডার আবু জাহেল রে, এই কথা ভুল বুঝো না, মুহাম্মাদের পিতা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, মুহাম্মদ মনে হয় নির্বংশ, মুহাম্মাদের মনে হয় কোনো আত্মীয় স্বজন নাই, মুহাম্মদকে আঘাত করলে কেউ মনে ফিরাবে না, কেউ মনে শেল্টার দিবে না। না না আবু জাহেল, তোমাকে আমি যথাই পাবো, আমার ভাতিজার রক্তের প্রতিশোধ আমি নেব। সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে গেলেন, গিয়া দেখলেন আবু জাহেল দাঁড়ায় আছে। গিয়া বললেন, এই লিডার আবু জাহেল, তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদকে রক্তাক্ত করেছো। আবু জাহেল বলল, হা আমির হামজা, শুনে রাখো, তুমি যা শুনো সত্যি শুনেছো, আমি তোমার ভাতিজা মুহাম্মদকে শরীর থেকে রক্ত আমি ঝরিয়েছি, কি করবা? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, আমার নবীর ভালোবাসায় তিনি একটি লাঠি হাতে নিলেন। লাঠি হাতে নিয়ে আবু জাহেলের পিঠের মধ্যে এমন আঘাত করলেন, সাথে সাথে আবু জাহেলের শরীর থেকে রক্ত পিক দিয়ে বাহিরের মধ্যে বের হয়ে পড়ল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, এই কথা তুমি ভুলে যাও যে মুহাম্মদের বাপ না থাকলেও মুহাম্মদের চাচা আমির হামজা এই দুনিয়ার মধ্যে জীবিত আছে, আর আমি আমির হামজা যতদিন এই দুনিয়ার মধ্যে জীবিত থাকবো ততদিন তোমরা মুহাম্মদের গায়ের মধ্যে কোনো ধরনের আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুশখবর লইয়া গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। গিয়া বলে, ও ভাতিজা, তোমাকে আবু জাহেল আঘাত করেছে। ও ভাতিজা রে, আমি তোমার এই রক্তের প্রতিশোধ আমি আবু জাহেলের কাছ থেকে নিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, ও চাচা আমির হামজা, আপনি যে বললেন না আবু জাহেলকে রক্তাক্ত করেছেন, তাতে আমি অতটুকু খুশি হয় নাই। যতটুকু খুশি হব যদি আপনি চাচা আমার রব এবং আমার প্রতি ঈমান আনেন গো, তো ওই দিনই আমি একমাত্র খুশি হব। আপনি কাকে ধরছেন, কাকে মারলেন, কাকে ছাড়লেন, আমার জন্য মুহাম্মদের জন্য কোন কুফফারকে মারলেন না ধরলেন গো চাচা গো, আমি এতে কোনো ধরনের খুশি হব না যতক্ষণ পর্যন্ত না আপনি আমার রব আল্লাহ এবং আমার প্রতি ঈমান না আনবেন, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আপনার প্রতি খুশি হব না। যখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন,
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, ভাতিজা, তোমার জন্য আমি আমার সহপাঠী আবু জাহেলকে রক্তাক্ত করেছি, আর তুমি মুহাম্মদ আমাকে আখিরাতের দাওয়াত দিচ্ছ, ইসলামের দাওয়াত দিচ্ছ। ভাতিজারে আর কাল বিলম্ব করব না, আমি এখনই দাওয়াত গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ময়দানেতে লড়েছে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার আমল রয়, তিনি বিনে কেউ আমার শাফায়াত পায়। আমার নবী তোমার নবী সরকার দু আলম। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন সময় ইসলাম গ্রহণ করেছিলেন যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত তাকে প্রকাশ্য দিতে পারে নাই। চুপে চুপে যখন ইসলামের দাওয়াত পৌঁছাইতেছিল মানুষের ধারে ধারে গিয়ে, তখনই রাসূলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলো চুপে চুপে, তখন খাব্বাবের মালিক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মালিকের অধীনস্থ হয়ে লোহার কাজ করত, লোহার কাজ। খাব্বাবের মালিক বলে, ওরে খাব্বাব, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মালিক, আপনি জান শুনেছেন তা সত্য, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করেছি, ঈমান এনেছি। খাব্বাবের মালিক ডাক দিয়ে বলে, রে খাব্বাব, তোর যা কিছু প্রয়োজন হয় রে খাব্বাব, আমি মালিক তোকে দিব, তবু তুই ইসলাম ধর্মটা ত্যাগ কর। খাব্বাব বলে, মালিক, আপনি আমাকে যা অফার করেন না কেন, আমি ওই জান্নাতকে গ্রহণ করে নিলাম। দুনিয়ার সামান্যটুকু পেট যদি বা সম্মান, এইটুকু আমি চাই না খাব্বাব, আমি আখিরাতের জান্নাত চাই খাব্বাব। আমি কোনোভাবেই ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। খাব্বাবের মালিক ডাক দেয়া বলে, ওরে খাব্বাব, বারবার বলছি দেখ দেখ তোর জন্য ভালো হবে। খাব্বাব বলে, না না, কোনো আবদার করলে কাজ হবে না, আমি খাব্বাব ধর্ম ত্যাগ করবো না। তখন খাব্বাবের মালিক ডাক দেয়া বলে, এ কর্মচারীরা রে, এই যে লোহাটা আছে, এই লোহাটা গরম কর, খাব্বাবকে সেক দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ওরে ভাই খাব্বাব, তোমার পিঠের মধ্যে দাগ কেন, তোমার হাড্ডি দেখা যায় কেন? খাব্বাব বলে, ভাই ওমর, আমি যেই সময় ইসলাম গ্রহণ করেছিলাম ওই সময় আমার মালিক আমি ধর্ম গ্রহণ করার কারণে আমি খাব্বাবের পিঠের মধ্যে জ্বলন্ত লোহাটাকে আগুনের মধ্যে দিয়া লাল করে আমি খাব্বাবের পিঠের মধ্যে সেক দেওয়ার কারণে রে ভাই ওমর, আমার পিঠটা এখনো পর্যন্ত দাগ আছে। এই দাগ নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাব্বাবকে বলবো, আল্লাহ, আপনি আমাকে এই ইসলামের এই কষ্টের বিনিময়ে আমাকে জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। যাই হোক, ইসলামের যুগে যুগে ইসলামকে সমুন্নত করার লক্ষ্যে পৃথিবীর বড় বড় নবী আম্বিয়া কেরাম ত্যাগ স্বীকার করেছেন, সাহাবায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছেন, তাবিঈন ত্যাগ স্বীকার করেছেন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালিহিন, ওলিয়া উলিয়া উলামায়ে কেরাম, এবং ইনসাফ কায়েম করার লক্ষ্যে এখনো সারা বিশ্বের মুসলমান একমাত্র দ্বীনকে সমুন্নত করার লক্ষ্যে মানুষকে হিদায়াতের পথে পয়গাম দিয়ে জান্নাতের দিকে ধাবিত করার লক্ষ্যে সকলেই এখনো লড়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই কথাগুলো বললাম সংক্ষিপ্ত আকারে, আমাকে সহ আমাদের সকলকে ঈমানের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।